বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে সম্প্রতি নতুন সরকার ক্ষমতায় এসেছে। এর পরপরই কূটনৈতিক পাড়ায় দৌড়ঝাঁপ আগের তুলনায় অনেক বেড়ে গেছে। চীনও কম যায় না। বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের অগ্রগতিতে বরাবরের মতোই ভূমিকা রাখতে চায় তারা। এরই অংশ হিসেবে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের বিভিন্ন নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করে চীনের অবস্থান জানান দিয়েছেন তিনি। নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি দুই দেশের সম্পর্কে আরও দৃঢ়তর সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। বিশেষত অর্থনৈতিক, রাজনৈতিক, স্বাস্থ্য খাত, তথ্য প্রযুক্তি, বাণিজ্যিক ও কূটনৈতিক ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও একটি বিষয়ে খোলাসা করেছেন, বাংলাদেশ ও চীনের সম্পর্কের মধ্যে তার দেশ কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ দেখতে চায় না। চীনের এই কূটনৈতিক উদ্যোগগুলো এমন এক সময় এসেছে যখন বাংলাদেশের নির্বাচনের পর ভূ-রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সম্ভাবনা নিয়ে দক্ষিণ এশিয়ায় দৃষ্টি আকর্ষণ করছে। বিশেষজ্ঞদের মতে নির্বাচনের পর চীনের সহযোগিতা চালিয়ে যাওয়ার ইচ্ছা দেশটির দীর্ঘমেয়াদী কৌশলের অংশ, যাতে বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত থাকে এবং দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও গভীর হয়। প্রিয় দর্শক, আপনি কিভাবে দেখছেন চীনের এই প্রয়াসকে? জানাবেন কমেন্টে।